আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটি হচ্ছে ট্যাগ কোশ্চেনস। তো চলো আজকে আমরা শুরু করি ট্যাগ কোশ্চেনস। তো প্রথমে আমরা ট্যাগ কোশ্চেনস সম্পর্কে জানবো যে ট্যাগ কোশ্চেনস কি। আমরা দৈনন্দিন কথোপকথনে আমরা একটি বাক্য শেষ করার পরে শ্রোতার স্বীকৃতি সমর্থন যাচাই করার জন্য সেন্টেন্সের শেষে কিছু অংশ জুড়ে দেই, যেমন তাই না, তাই নয় কি, এই জাতীয় খণ্ড অংশগুলোকে ইংরেজি ব্যাকরণে ট্যাগ কোশ্চেনস বলা হয়। তো এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা যখন কোনো একটা বক্তব্য দেই, কথা শেষ করার পরে যখন কারো কাছ থেকে আমরা স্বীকৃতি বা সমর্থন যাচাই করার চেষ্টা করি, তখন কিছু অংশ জুড়ে দেই, সেই অংশগুলোকেই বলা হচ্ছে ট্যাগ কোশ্চেনস। যেমন আমরা বলি তাই না, তাই নয় কি, তো এই ধরনের শব্দগুলোকেই বলা হচ্ছে ট্যাগ কোশ্চেনস। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সাম্পল হিসেবে যে রবিন ইজ আ ট্রুথফুল বয়, রবিন ইজ আ ট্রুথফুল বয়, তাহলে ইজন্ট হি, সে নয় কি, রবিন একজন সত্যবাদী ছেলে, সে নয় কি, তাহলে এই যে ইজন্ট হি অংশটি হচ্ছে মূলত কোয়েশ্চেন ট্যাগ। আরেকটা এক্সাম্পল আমরা যদি দেখি, যেমন আবি didn't want to stay there, আবি didn't want to stay there, did he, আবি সেখানে থাকতে চায়নি, চেয়েছিল কি, এই যে did he অংশটি হচ্ছে মূলত ট্যাগ কোশ্চেনস। তাহলে আমরা একটু ট্যাগ কোশ্চেনসের যে বৈশিষ্ট্যগুলো আছে, আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখি। মূলত ট্যাগ কোশ্চেনসের দুটো অংশ থাকে। তো প্রথম অংশ যেটি, সেটাই অ্যাফার্মেটিভ কিংবা নেগেটিভ, যে কোনোটি হতে পারে। তো অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক এবং নেগেটিভ মানে হচ্ছে না বোধক বাক্য। অর্থাৎ প্রথম অংশে অ্যাফার্মেটিভ বাক্য থাকতে পারে, নেগেটিভ বাক্য থাকতে পারে, এবং দ্বিতীয় অংশে যেটা বসে সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেনস। এরপর দ্বিতীয় যে বৈশিষ্ট্য হলো যে স্টেটমেন্টের পরে অর্থাৎ ট্যাগ কোশ্চেনসের আগে কমা বসে এবং ট্যাগ কোশ্চেনসের পরে কোশ্চেন মার্ক বসাতে হয়। এরপর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন যাই থাক না কেন, ট্যাগ কোশ্চেনসের সাবজেক্ট সর্বদা প্রোনাউন ফর্ম হবে। তাহলে যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে প্রথম অংশে যে স্টেটমেন্টটা দেওয়া আছে, এখানে সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন যেই থাকুক না কেন, আমি যখন ট্যাগ কোশ্চেনসে যখন বসাতে যাব তখন সাবজেক্টের প্রোনাউন ফর্মটাকে আমরা ব্যবহার করব। এরপর স্টেটমেন্টসের টেন্স অনুযায়ী ট্যাগ কোশ্চেনস হয়, অর্থাৎ এই অংশটাতে দেখতে হবে যে কোন টেন্স ব্যবহার করা হয়েছে। যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করে ট্যাগ কোশ্চেন করার সময় প্রেজেন্ট টেন্সের সাহায্য নিতে হবে, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে সেক্ষেত্রে পাস্ট টেন্সের সাহায্য নিতে হবে। এরপর একটি বিষয়টা হচ্ছে ট্যাগ কোশ্চেনসটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে বি অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম বসবে। তো এটা হচ্ছে মূলত ট্যাগ কোশ্চেনসের বৈশিষ্ট্য। এখন আমরা এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় দেখবো, সেটা হচ্ছে এই যে অক্সিলারি ভার্ব যেগুলো আছে এগুলোর শেষে নট বসাতে হয়, ঠিক আছে। নটটা আমি কিভাবে বসাবো, যেমন অ্যাম নট, ঠিক আমি যখন ট্যাগ কোশ্চেনস আকারে বসাতে যাই তখন এটা কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষিপ্ত রূপটা আমাদেরকে বোঝা যায়। যেমন আর নটকে এম নটকে লিখতে হয় আরন্ট অথবা ইন্ট, ঠিক আছে। দুইভাবেই লেখা যায়, আরন্ট অথবা ইন্ট। ইজ নটকে আমরা লিখবো ইজন্ট, আর নটকে লিখবো আরন্ট, ওয়াজন্ট থাকলে সেটা হয়ে যাবে ওয়াজন্ট। অর্থাৎ আমরা যখন ট্যাগ কোশ্চেনসটা বসাবো তখন অবশ্যই কন্ট্রাক্টেড ফর্মগুলো ব্যবহার করতে হবে, এই ফর্মগুলোকে ব্যবহার করতে হবে। Why not, violent, do not, don't, doesn't, does not, doesn't, didn't, have not, haven't, has not, hasn't, তারপর had not, hadn't, shall not, এটা একটু ব্যতিক্রম, shall not থাকলে বসে shan't, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো will not থাকলে তখন আমাদেরকে won't বসাতে হয় ট্যাগ কোশ্চেনসের জন্য। cannot থাকলে can't, may not থাকলে may not, mayn't, এরপর shouldn't থাকলে shouldn't, would not থাকলে wouldn't। আরো কিছু আছে যেমন could not, couldn't, might not, must not, mustn't, need not, needn't, dare not, daren't, used to এবং not থাকলে তখন আমাদেরকে didn't বসাতে হয়।
ought to থাকবে ought not। তো মূল বাক্যে সাবজেক্ট অক্সিলারি ভার্ব সংক্ষিপ্ত আকারে থাকলে ট্যাগ কোশ্চেনস করার আগে সংক্ষিপ্ত আকারে সঠিক রূপটি নিশ্চিত হতে হবে। অর্থাৎ মূল বাক্যে সাবজেক্ট অক্সিলারি ভার্ব সংক্ষিপ্ত আকারে যখন থাকে ট্যাগ কোশ্চেন করার আগে সংক্ষিপ্ত আকারে সঠিক রূপটি নিশ্চিত হতে হবে। যেমন আই এম, এটার ফুল ফর্ম হচ্ছে আই অ্যাম। সংক্ষিপ্ত রূপটা আমরা ব্যবহার করতে আই এম থাকলে, যদি স্টেটমেন্টে আই এম থাকে তখন ট্যাগ কোশ্চেন করার সময় তখন কিন্তু আমাকে এভাবে সংক্ষেপে লিখতে হবে। ইউ আর সংক্ষিপ্ত রূপ ইউ আর। হ্যাঁ, এখানে প্রত্যেকটা সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে। লেট আস, ঠিক আছে। শি ইজ হতে পারে, শি হ্যাজ হতে পারে, হোয়াট ইজ হতে পারে, হোয়াট হ্যাজ হতে পারে। আই উড, এখানে কয়েকটা ব্যতিক্রম আছে, যেটা আমরা ভালো করে খেয়াল করবো। আই উড, এটা আই হ্যাড হতে পারে, আই উড হতে পারে। আই গো, এটা আই শ্যাল, আই উড, এটার জন্যই ব্যবহার হয়। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি দেয়ার গো, দেয়ার ইজ, এটা দেয়ার ইজ হতে পারে, দেয়ার হ্যাজ হতে পারে। এরপর ট্যাগ কোয়েশ্চেনস আমরা কিভাবে গঠন করবো এটা একটু দেখবো। তো স্টেপ 1, মূল বাক্যের অর্থ বোঝা। যে প্রথমেই বলা হয়েছিল স্টেটমেন্ট, প্রথম এখানে দুইটি অংশ থাকে। তো আমরা মূল বাক্যের অর্থটা বোঝার চেষ্টা করবো, সেটা কি পজিটিভে আছে নাকি নেগেটিভে আছে। যদি মূল বাক্য পজিটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনসটা নেগেটিভ হয়। যদি মূল বাক্য নেগেটিভ হয় তাহলে ট্যাগটা হবে পজিটিভ। এটা হচ্ছে স্টেপ 1। এরপর স্টেপ 2, ভার্ব চিহ্নিত করা। যদি বাক্যে ভার্ব এম ইজ আর বজায় থাকে সেটি ট্যাগে ব্যবহৃত হবে। যেমন হি ইজ এ টিচার, ইজন্ট হি। তো এখানে অলরেডি বি ভার্ব আছে, তাহলে বলা হয়েছে যদি বাক্যে বি ভার্ব থাকে, অর্থাৎ এখানে যে বি ভার্ব আছে অলরেডি ইজ, সেটি ট্যাগে ব্যবহার হচ্ছে। তাহলে এখানে ইজন্ট, ইজ ছিল, এটা ইজন্ট হয়ে গেছে। তারপরে ইজ নট, হি ইজ নট এ লেজি বয়, ইজ হি। তাহলে এই অংশটা নেগেটিভ ছিল, এটা পজিটিভ হয়ে গেছে, রিজল্টটা কি হয়ে গেছে ইজ। যদি অক্সিলারি ভার্ব থাকে সেটি ট্যাগে ব্যবহার হয়। যেমন she is not coming, she is not coming, is she, ঠিক আছে। এটা নেগেটিভ ছিল তাই এটা পজিটিভ হয়ে গেছে। আবার আমরা দেখতে পাচ্ছি I didn't want to go there, did I, এটাও নেগেটিভ ছিল, এই অংশটা নেগেটিভ তাই এটা কি হয়ে গেছে পজিটিভ হয়ে গেছে। যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, শুধু মেইন ভার্ব থাকে, আমরা এখানে দেখতে পাচ্ছি ইজ ছিল, ঠিক আছে। তো এখানে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, শুধু মেইন ভার্ব থাকে, তাহলে ট্যাগটি কি হবে টেন্স এবং পারসন অনুসারে ডু, ডাজ, ডিড বসে। যেমন দে প্লে ফুটবল, এখানে কোনো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কিছুই নেই, শুধুমাত্র একটা মেইন ভার্ব আছে প্লে। যদি শুধু একটু মেইন ভার্ব থাকে, কোনো অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে ট্যাগ করার সময় ডু, ডাজ, ডিড আনতে হয়। তো এখানে দে হচ্ছে প্লুরাল, এই জন্য ডু ভার্বটা বসে, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, যার কারণে এখানে ডু বসছে। এবং এই অংশটা যেহেতু পজিটিভ তাই এই অংশটা নেগেটিভ হয়েছে। ওই যে প্রোনাউনটা বসে গেছে। এরপর she wrote a letter, didn't she, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে আছে, এই জন্য এখানে didn't বসছে, ঠিক আছে। পাস্ট টেন্সে যেহেতু আছে সেজন্য did বসছে, এবং এটা যেহেতু পজিটিভে আছে তাই এটা নেগেটিভে বসেছে। আচ্ছা, এরপর he wants to go there, doesn't he, তাহলে এখানে দেখতে পাচ্ছি কোনো অক্সিলারি ভার্ব কিন্তু নেই, এই জন্য ডু, ডাজ, ডিড কেন রাখতে হয়েছে। এখানে ডাজ এসেছে কেন, প্রথমত এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ এসেছে। আর এটা যেহেতু পজিটিভে আছে এই জন্য আমরা নেগেটিভ করেছি এখানে। ওকে, তারপর you take sugar in tea, you take sugar in tea, don't you, তাহলে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সুতরাং ডু, ডাজ, ডিড এসেছে। তো এখানে ডু এসছে কেন, কারণ হচ্ছে একটা প্রেজেন্ট টেন্সে আছে একটা, আর এখানে প্রনাউন হচ্ছে কে ইউ, এই জন্য ইউ এর সাথে ডোন্ট বসে, ডু বা ডোন্ট বসতে পারে, কিন্তু এটা পজিটিভে আছে তাই এই অংশটা নেগেটিভ হয়েছে। এরপর স্টেপ 3, সাবজেক্ট চিহ্নিত করা। ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে মূল সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউনকে বসাতে হয়। ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে মূল সেন্টেন্সের সাবজেক্টের প্রোনাউনকে বসাতে হয়, কখনোই নাউন ব্যবহৃত হয় না। যেমন রাইমা ইজ এ ট্রুথফুল গার্ল, ইজন্ট শি, তাহলে রাইমা কিন্তু
সাবজেক্ট হিসেবে রাইমা আছে, এখন রাইমাকে এখানে লেখা যাবে না, তার পরিবর্তে প্রনাউন বসাতে হবে। তাহলে রাইমা যেহেতু ফিমেল, এগুলো প্রনাউন হিসেবে শি বসেছে। ওয়ার্ডসওয়ার্থ ইজ পয়েন্ট অফ নেচার, তাহলে ওয়ার্ডসওয়ার্থ এটা নাউন না, এখানে এই জায়গাটা নাউন বসানো যাবে না। ওয়ার্ডসওয়ার্থ যেহেতু পুরুষ মানুষ, মেল, এখানে হি বসছে। দ্য বয়েজ আর শাউটিং, আর তাহলে দ্য বয়েজ প্লুরাল, এখানে তো দ্য বয়েজ বসতে পারবে না, তাই দে বসেছে। তাহলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আমাকে দেখতে হবে যে সাবজেক্ট হিসেবে কে আছে। যদি নাউন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই নাউনটার প্রনাউন ব্যবহার করতে হবে, এটা যেখানে শি বসে। তারপরে শি রোট ইন লেটার, ডিডন্ট শি, এর অলরেডি প্রনাউন দেওয়াই আছে, সুতরাং এটা যা আছে তাই বসে গেছে। তো দেয়ার আর মেনি গেস্ট আর হিয়ার ইয়েট, আর দেয়ার। আচ্ছা, স্টেপ 4 হচ্ছে ট্যাগের শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। অবশ্যই ট্যাগ কোশ্চেন আনসার খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এখানে শেষের কোশ্চেন মার্ক দিতে হবে। সব কিছুই ঠিক আছে, কিন্তু আমি যদি কোশ্চেন মার্কস না দিই সেক্ষেত্রে কিন্তু নাম্বার কমে যাবে বা এটাকে ভুল হিসেবেই ধরা হবে। তো তাহলে আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে আজকে জানলাম। তো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তুমি কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? তো আমরা ট্যাগ কোশ্চেন্সের আজকে বেসিক নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে ট্যাগ কোশ্চেন্সের কীভাবে করতে হবে এটা আমরা প্র্যাকটিক্যালি শিখব। তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।